হতে বুকে দম লাগে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি, কারণ ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখছেন এবং হাই সিকিউরিটি বৈঠক দিল্লিতে হচ্ছে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। সেই বৈঠকে কারা এসেছিলেন গোটা বিশ্ব দেখেছে। তাহলে এই যে মিয়ানমারের মতো যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বা আমরা ভ্যাকসিনের ক্ষেত্রেও দেখেছি যে ভারত ভ্যাকসিন তৈরি করেছে করোনাকালে, তারপর সেটা গোটা বিশ্বকে সেটা পৌঁছে দিয়েছে, ডিপ্লোমেসির পার্থক্যটা কোথায় আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার? দেখো, আমি তোমাকে একটা কথা বলি। ইফ ইউ হ্যাভ কনসিডার্ড ফিচার্স লাইক বিমস্টেক বা ব্রিক্স বা ইউনাইটেড নেশনস, সবার মধ্যে এখন কিন্তু ওয়েলফেয়ার পলিসি বা ওয়েলফেয়ার ডিপ্লোমেসি বলো বা কালচারাল ডিপ্লোমেসি বলো একটা প্রায়োরিটি পেয়েছে। এই প্রায়োরিটি পাওয়ার পিছনে সব থেকে বড় কারণ কি বলতো, ভারতকে তারা এক্সাম্পল হিসেবে দেখছে যে এটা করলে কিন্তু রেলেভেন্স পাওয়া যায়, এটা করলে কিন্তু মানুষের বিশ্বাসটা অর্জন করা যায়। তো আমি এই ক্ষেত্রে একটা আর্মিতে খুব প্রচলন আছে একটা লাইনে, সেই লাইনটা আমি বলতে চাই, এটা ভারতবর্ষের ক্ষেত্রে খুব খাটে। লাইনটা হচ্ছে যে মেরা নকল তো কর লোগে সাহাব লেকিন ফিতরত কাহাঁ সে লাওগে। ঠিক কথা। দ্য অ্যাটিটিউড ইজ দেয়ার উইদিন আস। ওটা আমাদের জন্ম থেকে আমাদের বুকে থাকে। আমরা জানি, আমাদের কাছে, আমরা বিবেকানন্দ পড়ে বড় হয়েছি, আমরা ছোটবেলা থেকে দেখেছি একটা মানুষ আমেরিকায় দাঁড়িয়ে শীতে কাঁপতে কাঁপতে বলেছিল যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইজ দ্য ফার্স্ট অ্যালাইনমেন্ট স্টেটমেন্ট বাই ইন্ডিয়া। অ্যান্ড এই স্টেটমেন্টটাকে, এই স্টেটমেন্টটার পিছনে যে ফিলোসফি আছে, এই স্টেটমেন্টটার পিছনে যে মানবিকতা বোধ আছে, এই স্টেটমেন্টটা যেভাবে পৃথিবীর মানুষকে কানেক্ট করে, সেই পৃথিবীর মানুষকে কানেক্ট করার যে পদ্ধতিটা ভারতবর্ষ আজকে অবধি ছাড়েনি। ভারতবর্ষ বিশ্বাস করে যে মানুষের পাশে দাঁড়ানোটাই এই দেশের সব থেকে আগে এবং অগ্রিম পলিসি হওয়া উচিত। মানুষের এগেনস্টে যাওয়াটা নয়। মানুষ বাঁচবে তবে টেরিটারি বাঁচবে, তবে টেরিটারি বাঁচবে তবে সরকার বাঁচবে, সরকার বাঁচবে তবে একটা গোটা দেশ বাঁচবে। একটা দেশ মানে কিন্তু একটা কনসেপ্ট, একটা আইডিওলজি। একটা দেশ মানে একটা ফিলোসফি। এই ফিলোসফিটাকে বাঁচানোর জন্যে সবার আগে দরকার মানুষকে বাঁচানো। তাই ভারতবর্ষকে যারা নকল করে আজকের ডেটে কালচারাল ডিপ্লোমেসির কথা বলে, ওয়েলফেয়ার ডিপ্লোমেসির কথা বলে, কিছু এমন পাওয়ারের কথা বলছো যাদের পাওয়ার ডিপ্লোমেসিটা নিয়ে তারা বড় বড় কাজ করে, ক্ষমতাশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, আই ম্যাটারটা বারবার বলে, মেগালোম্যানিক একটা ক্যারেক্টার, সব বিভিন্ন রাজনৈতিক মহলে, বিভিন্ন ডিপ্লোমেসিক মহলে বসে বলছে কি, আই অ্যাম টেলিং ইউ, আই অ্যাম ডুইং দ্যাট। বস, ইউ আর জাস্ট এ নমিনেটেড পারসন সিটিং ওভার এ চেয়ার। তুমি রাষ্ট্রপতি হতে পারো, তুমি প্রধানমন্ত্রী হতে পারো, তুমি একটা চেয়ারে বসছো, আইদার ইউ আর ইলেক্টেড অর ইউ আর সিলেক্টেড, বাট তুমি আই বলে সেটাখানে এগোতে পারো না। ইউ আর গোয়িং উইথ দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল। মানুষকে নিয়ে তুমি সাথে এগোচ্ছ। সুতরাং এই মানুষের যে আর্তনাদ আছে সেটাকে তুমি উপেক্ষা করতে পারবে না, মানুষের যে ভালোবাসা আছে সেটাকে তুমি উপেক্ষা করতে পারবে না। সুতরাং যদি পৃথিবীতে নিজেকে সত্যিকারের সুপার পাওয়ার হিসাবে তুমি চিহ্নিত করতে চাও, সত্যিকারের বোঝাতে চাও, তোমাকে প্রথম মানুষের পাশে দাঁড়াতে হবে। অ্যান্ড ইট ইজ বিয়ন্ড টেরিটরি লাইন্স। এটার মধ্যে এটা নয় যে আমার সাথে যারা বন্ধু শুধু আমি তার পাশে দাঁড়ালাম, আমার সাথে যারা বন্ধু না শুধু তার পাশে দাঁড়ালাম না, সেটা কোনোদিন একটা সুপার পাওয়ারের ক্যারেক্টার হতে পারে না। যদিও আমি এই কনসেপ্ট অফ সুপার পাওয়ারটাকে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আমি একটা ছোট্ট উদাহরণ তোমাকে দিচ্ছি। যে দেশ যে দেশের সাথে অ্যালাইন্ড নয়, সে দেশ, একটা দেশের সাথে হতে পারে দুটো গভর্নমেন্টের মধ্যে রিলেশনশিপ ভালো না। একটা সময় ছিল যে ভারত এবং চায়নার মধ্যে রিলেশনশিপ অত্যন্ত খারাপ ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে ভারত এবং চায়নার মধ্যে রিলেশনশিপ অতটা খারাপ নয়। আগামী দিনে হতে পারে আরো বেটার দিকে যাবে। এটা কি ডিপ্লোমেসির কারণে নাকি গোটা বিশ্বের প্রেক্ষাপটটা বদলে গিয়েছে? দুটোই রিলেটিভ, দুটোই রিলেটেড। আজকের ডেটে দাঁড়িয়ে চায়না বুঝতে পেরেছে সেই ভারতবর্ষ আর এই ভারতবর্ষের মধ্যে অনেক ফারাক আছে। সেই ভারতবর্ষ ওয়াজ এ সেকেন্ড লেভেল সিটিজেন, সেই ভারতবর্ষ ওয়াজ এ ব্যাক বেঞ্চার। আজকের ডেটে ভারত ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড। ভারত ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড ইন মেনি পার্সপেক্টিভস। আমাদের এই আলোচনাতেই প্রথমে আমরা যেটা বলছি, দম, এই দমের কারণেই কিন্তু ভারত আজ প্রথম সারির একটা দেশ। এমন একটা দেশ যেই দেশটার মধ্যে গ্লোবাল স্পাই নেটওয়ার্কসরা এসে মিটিং করার ভরসা পায়। এমন একটা দেশ যেখানে এসে ট্রানজ্যাকশনাল পলিটিক্স নিয়ে ওপেনলি ডিসকাস করা যায়। এমন একটা দেশ যার রেলেভেন্স অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ অ্যান এক্সাম্পল টু দ্য ওয়ার্ল্ড। সুতরাং ভারতবর্ষ এমন একটা দেশ যার সচেতনতা আজকে পৃথিবীর কাছে একটা বিরাট বড় এক্সাম্পল। এই সচেতন ডিপ্লোমেসিটাকে লোকেরা কিন্তু প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করছে, পৃথিবী অ্যাকসেপ্ট করছে। শুধু তাই নয়, একটা জিনিস দেখবে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ, পাকিস্তানের সাথে আমাদের বিভিন্ন রকম ফারাক আছে, অথচ যখন আমরা ওয়ার্ল্ড কাপ হলো, এই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গিয়েছে ভারতের ভেন্যু চেঞ্জ, তো ভুলে যাও, পাকিস্তানের জার্সি পরে পাকিস্তানের মানুষ ভারতবর্ষের প্লেয়ারদের জন্য চিয়ার করছে। কেন? তার কারণটা হচ্ছে তারা ভারতবর্ষের সাথে নিজের কানেকশনটা, ভালো কোনটা খারাপ সেটা প্রত্যেকটা দেশের মানুষই বুঝতে পারে এবং ভালোটা সবাই আগে বুঝতে পারে। এবং রাজনীতির সাথে সাধারণ মানুষের একটা ফারাক আছে। সাধারণ মানুষ সবসময় চায় শান্তি,
আর এই শান্তিটা যে দেশ তাদের কাছে সেই শান্তির বার্তা বারবার নিয়ে আসছে, সেই দেশ সম্মান পাবে, এটাই স্বাভাবিক। সেই কিন্তু দেশ এবার আমি জানতে চাইবো যে এই যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা মিয়ানমারে, এই অবস্থাটা বা এই ফেজটা তো কাটিয়ে উঠবে মিয়ানমার, তখন তাদের পলিসির কি কোনো চেঞ্জ আসবে ভারতের উপর? দেখো, এখানে একটা অন্য টপিক বোঝানোটা খুব দরকার। সেই টপিকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ইটস আ ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস। বোঝার চেষ্টা করো, আজকের ডেটে মিয়ানমার যে জায়গায় আছে, মিয়ানমার অত্যন্ত টালমাটাল পরিস্থিতিতে চলে গেছে ডিউ টু আ ক্লাইমেটিক চেঞ্জ, ডিউ টু আ ন্যাচারাল ক্যালামিটি। এখানে মিয়ানমারের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। এবার পয়েন্টটা হচ্ছে মিয়ানমারকে বুঝতে হবে যে ক্লাইমেট চেঞ্জের কারণে বা একটা যেরকম একটা ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস তৈরি হয়েছে, মিয়ানমারকে বুঝতে হবে তাদের জন্যে কি সিন্ডিকেটের পার্ট হলে তাদেরকে আজকে আগামী দিনটা তাদের আরও সুখে স্বাচ্ছন্দ্যে আসে। দেখো, ক্লাইমেট চেঞ্জ বা কোনো আর্থকুয়েক বা কোনো বর্ষা, কোনো বন্যা, এগুলো তোমার কন্ট্রোলে নেই। ইউ ক্যান প্রেডিক্ট দ্যাট, বাট সেটা তোমার কন্ট্রোলে সে অর্থে নেই। তাই জন্যে যদি এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি আমাদের দেশকে হিট করে বা যে কোনো দেশকে হিট করে, সেটা রেসপন্স করতে গেলে ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ এ সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে কারা থাকবে সেটা মিয়ানমারকে ডিসাইড করতে হবে। মিয়ানমারকে বুঝতে হবে যে বিপদের দিনে আজকে কারা তাদের পাশে ছিল, সেই দেশগুলোর সাথে তাদেরকে বসে পলিসি ড্রাফট করতে হবে। যে আমরা বিভিন্ন নেটওয়ার্কস আছে যেখানে ক্লাইমেট চেঞ্জ ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট গ্লোবাল ইস্যু। আগামী দিনে ক্লাইমেট চেঞ্জ বিরাট বড় জায়গা নেবে, এনার্জি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এগুলো ফিউচার। সুতরাং সেইগুলোকে নিয়ে কি করে ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিসগুলো যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো কি করে সিন্ডিকেটিভ রেসপন্স দেবে, সেই ম্যাচিওর ডিপ্লোমেসিটাকে মিয়ানমারকে ভাবতে হবে। দেখো, তুমি তোমার বন্ধু তুমি নিজে চুজ করবে, তুমি কার পাশে থাকবে, কার সাথে মিশবে, কার সাথে ঘুরবে বেড়াবে, সেটা তুমি ঠিক করবে। কিন্তু তোমাকে কিন্তু সেই সচেতনতাটা গ্রো করতে হবে যে আজকের ডেটে আমি যখন বিপদে ছিলাম তখন আমার পাশে কে কে দাঁড়িয়েছিল, এবং তাদেরকে ধরে তোমাকে নির্ধারণ করতে হবে তোমার আগামী রূপরেখা। And Myanmar has to do this. Myanmar have to understand the changing order of the global diplomacy. ঠিক, কারণ এই যে এখন ডিজাস্টার বা এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ে কে প্রথম ওষুধ পৌঁছে দিচ্ছে, কে প্রথম খাবার পৌঁছে দিচ্ছে, কে প্রথম পানীয় জল পৌঁছে দিচ্ছে, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা বেসিক নিডস মিয়ানমারের জন্য, এবং সেইটা কিন্তু মিয়ানমারের মানুষকে বুঝতে হবে, প্রশাসনকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে। কিন্তু চীনের কথা আমরা আলোচনা করছিলাম যে চীনের কিন্তু বরাবর এই স্বভাবটা রয়েছে, কোনো একটা জায়গাতে তারা এগিয়ে যায়, যখনই সেখানে একটা বিপর্যয় ঘটে পিছু টান দেয়। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে এক ঘটনা দেখেছি, আমরা পাকিস্তানের ক্ষেত্রেও সেই কথা দেখেছি, আমরা বাংলাদেশের ক্ষেত্রেও সেটা দেখেছি, এবার আমরা মিয়ানমারের ক্ষেত্রে সেই ঘটনা দেখতে পাচ্ছি। চীনের এটা কোন ধরনের পদক্ষেপ? কারণ বারবার তো সামনে চলে আসে আসল ছবিটা। এর উত্তর তো গালিবের কাছেই ছিল, দোস্তি সবকি বাত নেই, সবকি বাস কি বাত নেই। এটা গালিবের কথাতেই ছিল, দোস্তি সবকি বাস কি বাত নেই। চীন বন্ধুত্বর মতো একটা সম্পর্ক তৈরি করতে পারে, সক্ষম তাদের অর্থনৈতিক অবস্থানের জন্য, কিন্তু বন্ধুত্ব অনেক রেসপন্সিবল একটা সম্পর্ক। বন্ধুত্ব এতটাই রেসপন্সিবল যে আমি আমার সেই দেশের সাথে যদি অ্যালাইনমেন্টে পরবর্তীকালে নাও থাকি, আই শুড নট হার্ম দ্যাট কান্ট্রি।